পথে পথ আছে দুটোই ভোলার সাথে কেউ বা চলে পায়ে হেঁটে সেই পথ কেউ বা আবার চালায় বাহারি রথ আমরা শুধু দেখে দেখে পথ চলি পথের পাঁচালি পথের পাঁচালি পথের পাঁচালি নয় বিভূতির পথের পাঁচালি পথের পাঁচালি তো শুধু পথের পাঁচালি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পথের প্যাচালি। পথে পথে পথ পরিক্রমায় আজ কিন্তু আমরা চলে এসেছি ফরিদপুর জেলায় এবং ঠিক করেছি আগামী কটা দিন আমরা কাটাবো এখানকার মানুষদের সাথেই প্যাচাল পেরে। বুঝেনি তো, লং জার্নি। সে যাকে ফরিদপুরে প্যাচাল শুরু করার আগে চলুন এই শহরটিকে এক নজর দেখা যাক। আপনি কি ফরিদপুরের অধিবাসী? জি। এই জায়গাটার নাম ফরিদপুর কেন? অনেক রকম নামও তো হতে পারতো, মরিদপুর হতে পারতো, খরিদপুর হতে পারতো, ফরিদপুর কেন? ফরিদপুর এটা অনেক আগের থেকে অনুষ্ঠান মানে শেখ ফরিদের জন্মতে এই জায়গা, সেই জন্য। এই জায়গাটার নাম তো ফরিদপুর, এই জায়গাটার নাম ফরিদপুর কেন? ফরিদপুর কেন? এই কথা তো আমি বলতে হইতে ফরিদপুর কেন জানেন না আপনি? ফরিদপুর কেন? শেখ ফরিদের মাজার আছে, এই জন্যই ফরিদপুর। কোথায় আছে? এই যে কাছারির ঘর। ওনার মানে ওনার নাম অনুসারে? হ্যাঁ, ওনার নাম অনুসারে ফরিদপুর এসে। উলি আল্লাহর নামে। জি, একজন উলি আল্লাহর মোহাম্মদের নাম অনুসারে, শাহ ফরিদের নাম অনুসারে। ফরিদপুরে কি ভালো লাগে, কেন ভালোবাসেন ফরিদপুর? ফরিদপুর আমার জন্মভূমি, ফরিদপুর আমি জন্মগ্রহণ করছি, জন্মভূমি হিসেবে আমার খুব ভালো লাগে। ফরিদপুরকে কেন ভালোবাসেন? এটা হলো শেখ সাহেবের ফরিদপুর, তাই আমরা বেশি ভালোবাসি। ফরিদপুর এখানে ফরিদ শাহ দরগার মাজার আছে এবং আল্লাহর একজন অলি শুয়ে আছেন ওখানে, এবং এখানে তার একটা ইয়ে আছে, আল্লাহর তরফ থেকে তার একটা দোয়া আছে ফরিদপুর। এবং ফরিদপুর বিভিন্ন সময় আপনার বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন সময় এটা হেফাজত হয় ইনশাল্লাহ। ভালোবাসি, এটা আমার জন্মস্থান এবং এখানে আমি বড় হয়েছি এবং এখানে পড়ালেখা করতেছি এবং আরও বড় হবো, এজন্যই ভালোবাসি। জন্মভূমিকে ভালোবাসাটাই স্বাভাবিক, তবে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু স্বাভাবিক কাজ করি না। চলুন একটু অস্বাভাবিক কাজ করি, পথচারীদের সাথে খেলি একটা মজার খেলা। আপনার সাথে আমি একটা খেলা খেলবো, খেলবেন আমার সাথে? হ্যাঁ। আচ্ছা, আপনার সাথে যে খেলাটা খেলবো সেটা হলো আপনাকে আমি বেশ কিছু প্রশ্ন করব এবং ওই প্রশ্নের উত্তর যখন আপনি দেবেন, আপনি হ্যাঁ এবং না এই দুটো উত্তর আপনি দিতে পারবেন না। এই দুটো ছাড়া আপনাকে উত্তরগুলো দিতে হবে। ঠিক আছে? ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এই তো ঠিক তো নেই, হ্যাঁ এবং না এই দুটো আপনি বলতে পারবেন না। ঠিক আছে, এবার আপনাকে আমি প্রশ্ন করছি, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহ আলম। মোহাম্মদ শাহ আলম। আপনার নাম মোহাম্মদ শাহ আলম? জি। এই তো বলে ফেললেন হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম কিংসুক মজুমদার। কিংসুক মজুমদার। আপনার নাম কিংসুক মজুমদার? কেন নয়? আচ্ছা, আপনি কি পড়াশোনা করেন? আমি অ্যাকাউন্টিং অনার্স কমপ্লিট করলাম। কমপ্লিট হয়ে গেছে আপনার? হবে আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি বিবাহিত? কেন নয়? বিয়ে করেছেন? অবশ্যই করব। না, করবেন তো, এখন করেছেন? অপেক্ষায় আছি। অপেক্ষায় আছেন। আচ্ছা, তা ভবিষ্যতে আপনার কি করার প্ল্যান আছে? ভবিষ্যতে আমি একজন সিএ হওয়ার চিন্তাধারা করছি। করবেন? সিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট। আচ্ছা, সেটা কি? সেটা হলো অ্যাকাউন্টিংয়ের অডিটর একজন। আচ্ছা, অ্যাকাউন্টের অডিটর? হ্যাঁ, অডিটর। তো হ্যাঁ বলে ফেলেছেন, হবে। আপনার নাম? বজলুর রহমান। বজলুর রহমান। আপনি কি করেন? ব্যবসা করি। ব্যবসা করেন? জি। আপনার নাম? আব্দুল মান্নান। আপনার নাম আব্দুল মান্নান? আব্দুল মান্নান। আচ্ছা, আপনি কি করেন? আমি ড্রাইভিং করি। কি করেন? গাড়ি চালাই। গাড়ি চালান? গাড়ি চালান? জি, গাড়ি চালাই। আপনার নাম? আব্দুল হান্নান। আব্দুল হান্নান। আব্দুল হান্নান। আপনি কি করেন? বিজনেস। বিজনেস করেন? কি
বলুন, বিজনেস করেন? না। বিজনেস করেন না? না। করেন না? না। তো না হ্যাঁ না তো বলতে পারবেন না আপনি। হ্যাঁ এবং না এই দুটোর কোনোটাই বলতে পারবেন না, আপনাকে আগেই বলেছিলাম। আপনার নাম? মোহাম্মদ জাহাঙ্গীর। মোহাম্মদ জাহাঙ্গীর আপনার নাম? জি। আপনার নাম? আশরাফুল ইসলাম। আপনার নাম আশরাফুল ইসলাম? হুম। হুম হুম হুম। আপনার নাম? শেখ তারিকুল ইসলাম লায়ন। শেখ তারকুল ইসলাম লায়ন, মানে সিংহ? জি রাইট। রাইট, হ্যাঁ সিংহ। আচ্ছা সিংহ, আচ্ছা ঠিক আছে। কি করেন? পড়াশোনা করি। পড়াশোনা করেন? কী পড়াশোনা? মাস্টার্স এমএসসি ফাইনাল ইয়ারে। ফাইনাল ইয়ার। এরপরে কী করবেন, কী ইচ্ছা আছে? ব্যবসা করার ইচ্ছা। ব্যবসা করার ইচ্ছা আছে। আর আর কি করতে চান আপনি? অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এবং এর মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। অসহায়ের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে চান, অসহায় মানুষদের পাশে? হ্যাঁ অবশ্যই দাঁড়াতে চাই। হ্যাঁ বলে ফেলেছেন আপনি, আর দাঁড়িয়ে থেকে আমার পাশে লাভ নেই। এভাবে প্রশ্নের উত্তর দেওয়া সত্যি কঠিন, তার চেয়ে চলুন এমন কিছু প্রশ্ন এদেরকে করি যা যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে। আমরা কিছু প্রবাদ প্রবচন তো বলি মাঝে মাঝে, যেমন নাচতে না জানলে উঠান বাঁকা। হ্যাঁ, তো এই কথাটা কেন বলে? নাচতে না জানলে উঠান বাঁকা হবে কেন? সোজাও তো হতে পারে। ওটা একটা প্রবাদ বাক্য। কেন বলে? ওটাকে বলা হয় একটা কথার কথা যে ওই যে নাচতে না জানলে উঠান বাঁকা, মানে যে সে জানে না তাই ওই কাজটা তার কাছে পারে না, ওই কাজটা জানে না দেখে সে বুঝতে পারে না, বলতে পারে না। এই জন্য এই কথাটা বলে। এটা পায়ের দোষ, এটা পায়ের দোষ, এটা পায়ের দোষ, কিংবা মানে নাচতে পারে না দেখে সেটার দোষ। নাচতে না জানলে উঠান বাঁকা, এটা বলে একটা কারণ আছে। যেরকম একটা চিন্তা করেন যে উঠান অন্যরকম অন্য একটা স্টাইলে বলে, যে চিন্তা করে যে অন্যভাবে চিন্তা করে, অন্যভাবে চিন্তা করে। আসলে মানুষ তো নাচতে জানলে বলে এলো আপনি যে জিনিসটা পারেন না আসলে মানে কিন্তু করার চেষ্টা করেন, এই কারণে মানে আর কি লোকে যাতে আপনাকে খারাপ না বলে এর জন্য বলে নাচতে জানলে। একটা কথা বলে লজ্জার মাথা খাওয়া, তো লজ্জার তো হাত পা কিছু নাই, লজ্জার মাথা কেমনে খায়? লজ্জার মাথা, লজ্জার মাথায় যে ছাগলের মাথা যেভাবে খায় সেভাবেই খায়। আপনি ছাগলের মাথা খান? হ্যাঁ আমি খাই। খান? কেমন লাগে? হ্যাঁ ভালোই লাগে। আচ্ছা ঠিক আছে। লজ্জার মাথা খান? লজ্জার মাথা আমি খাই না, লজ্জার মাথা আমি খাই না, লজ্জার মাথা আমি খাই না। কথার কথা, ওইটা কোনোদিন খাওয়া যায় না, ওইটা অনুভব করা লাগে। অনুভব করা লাগে, তো কথাটা কেন বলে? ওইটা প্রচলন, ওইটা প্রচলন, ওইটা প্রচলন। মানে 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 লজ্জার মাথা খাওয়া কথাটা শব্দ এলো মানে বেশি লজ্জা পাওয়া মনে করি। একটা কথা বলে বাঁশের চেয়ে কঞ্চি শক্ত, তো কঞ্চি তো ছোট জিনিস, আমরা জানি যে বড় জিনিস বেশি শক্ত থাকে, এই কথাটা কেন বলে? এটা দু এক সময় কথাটা কুঞ্চিটা এত শক্ত, কথা দু একটা ছোটো কথা আছে এত শক্ত হয় যেটা এমনি হালকা কথার চেয়ে ওই কথাটা বেশি হয়ে যায়। তোরে একটা ছোটো একটা বাচ্চা এমন কথা বললো যাতে আমার চেয়ে বড় বললো, যার জন্য ওই কুঞ্চিটাকেই শক্ত বলে। বাঁশের চেয়ে কুঞ্চি শক্ত কেন বলে? কুঞ্চি শক্ত কেন বলে? কুঞ্চি শক্ত কেন বলে? আসলে মানে যে যেটার যোগ্য না, যে কাজ করার যোগ্য না, সে যদি সেই কাজ করে তাহলে বলে যে বাঁশের চেয়ে কুঞ্চি শক্ত। আমার যেটা করা উচিত আমি তার থেকে বেশি কিছু করি বলবে যে বাঁশের চেয়ে কুঞ্চি, সেই সময় আর কি কথার প্রযোজ্য হয়। কঞ্চি যে কারণেই শক্ত হোক না কেন, শরীর শক্ত রাখতে হলে চাই কিন্তু খেলাধুলা। চলুন তবে একটু খেলাধুলা করা যাক। শুরু করছি পথের প্যাচালি গেমস। আমরা শুরু করছি আমাদের আজকের পথের প্যাচালি গেমস। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রাখালি ছায়াঘর নামে একটা উঠোনের মতো রয়েছে, এবং সেই উঠোনটার নিচে আমাদের চারজন ছোট্ট বন্ধু, তাদের চারজনের হাতে 4টি করে কচু পাতা রয়েছে, এবং আমার পিছে এই চারজন রাখাল এখানে 4জন পার্টিসিপেন্টসকে আমরা পেয়েছি। এই 4জন পার্টিসিপেন্টসকে যেটা করতে হবে সেটি হলো তাদেরকে ডিগবাজি খেয়ে খেয়ে ওই ছোট্ট বন্ধুদের হাত থেকে কচু পাতাটি নিয়ে আবার ডিগবাজি খেয়ে খেয়ে ফেরত এসে যিনি প্রথম আমার হাতে কচু পাতাটি ধরাতে পারবেন তিনি হবেন আমাদের আজকের পথের প্যাচালি গেমসের। তাহলে আমরা আজকে শুরু করছি আমাদের আজকের পথের প্যাচালি গেমস। আপনারা সবাই রেডি? আমরা শুরু করছি, স্টার্ট। একটি চমৎকার ডিগবাজি গেম আমরা দেখতে পেলাম, এবং কম বেশি এরা সবাই ডিগবাজি বিশারদ, তবে তার মধ্যেও একজন শ্রেষ্ঠকে আমরা পেয়েছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিন সিকদার।
মোহাম্মদ শাহিন শিকদার, ডিগবাজি দিতে কেমন লাগে? খুব ভালো লাগে। দেখে তো মনে হয় অনেকদিন থেকে ডিগবাজি দেন। জি, আমি অনেক ডিগবাজি দেন কারণে ইচ্ছা মতো মানে খেলার ভিতরে ডিগবাজি দেন। আর কচু খেতে কি আপনার খুব ভালো লাগে? না, আমার কচু খেতে ভালো লাগে না, আমি মনে করলাম কচুর টানে আপনি আরো তাড়াতাড়ি ডিগবাজি দিয়ে জিতে গেলেন। প্রতিযোগিতারই দেখে আমি খুব তাড়াতাড়ি করছি। আচ্ছা, আপনার জন্য রইল পথের প্যাচালের পক্ষ থেকে এই সামান্য, এইটা নয়, আপনার জন্য উপহার রইল পথের প্যাচালের পক্ষ থেকে এই সামান্য উপহার। এটি আপনার জন্য। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কোনটা ভালো লাগছে, উপহার না কচু না খেলা না জেতা? আর এই প্রতিযোগিতার যে খেলাটা আমার খুব ভালো লাগছে। তাই? আচ্ছা, আপনাকে অভিনন্দন। আসমানিরে দেখতে যদি তোমরা কেহ চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। না দর্শক মণ্ডলী, আমরা রসুলপুরে যাইনি, তবে এই কবিতার কবি অর্থাৎ পল্লী কবি জসিমউদ্দিনের বাসভবন ফরিদপুরের অম্বিকাপুরে আমরা চলে এসেছি এবং আমি দাঁড়িয়ে আছি কিন্তু সেই বাড়ির সামনে। সে যাকে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক কথার বিবর্তনটি। ফরিদপুরের ফরিদ আলী খরিদ করে ডিম দুহালি, ডিম নিয়ে বেখেয়ালি, কলার খোসায় পা হরকালি, এক হালি ডিম ছিটকে গিয়ে যেই না বের হয়ে গেল, চারখানা মুরগি ছানা অমনি বের হলো। দুটি ছানা চটপটে বেশ, দুটি মুঠে থাকে, শুনেছি ফরিদকে ওরা মামা বলে ডাকে। ফরিদপুরে ফরিদ আলী ডিম খরিদ করে। ভুলে গেছি তো, ফরিদপুরের ফরিদ আলী ডিম করে না করে, খরিদ করে এক হালি কি এক ডিম, তারপর ফরিদপুরের ফরিদ আলী ফরিদপুরের ফরিদ আলী ফরিদপুরের ফরিদ আলী কলা খায়। রূপাই ছায়াঘরের নিচে দাঁড়িয়ে ভেবেছিলাম বেশ কিছু রূপা পাবো, কিন্তু সে আশায় ঘুরে বেড়াই। তবে কুমার নদীর মৃদুবন্ধ বাতাসে একটা গানের আমেজ কিন্তু এসে গেছে। চলুন কিছু গান শোনা যায়। আর গান গাইছেন পথের প্যাচালির সেই সব তারকারাই। গাবো। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরানো যাহা চায়। ওকে ওকে ওকে। टिडिंग 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 टिडिंग, एक पल का जीना फिर तू है जाना, तोहफा का लेके जाइए दिल ये बताना। टिडिंग 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 टिडिंग, एक पल का जीना फिर तू है जाना, तोहफा का लेके
हम खाली हाथे जाएंगे बच प्यार के दो मीठे बोझ मिलाएंगे तो हंसो क्योंकि दुनिया तो है हंसाना ए मेरे दिल तू गाए जा ए आए आयो गाए जा ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ। আজকের পেঁচালি মদন। আমরা দেখতে পাচ্ছি স্যুট পরিহিত ভদ্রলোকটি ইতোমধ্যেই বিস্কুট গলদকরণ করে ফেলেছেন। তার আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এ কি তিনি পুরোপুরি অপ্রকৃতস্থ হয়ে গেছেন, জিনিসপত্র ছুঁড়ে ফেলছেন এদিক সেদিক। দোকানি তার আচরণে রীতিমতো শঙ্কিত এবং ভীত। মনে হচ্ছে ইনি হেমায়েতপুরের স্থায়ী বাসিন্দা, অস্থায়ীভাবে ফরিদপুরে বেড়াতে এসে পুরনো রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। ভদ্রলোকের সহকারী এই অবস্থার জন্য দোকানিকে ক্রমাগত দায়ী করছেন। দোকানি ভীত সন্ত্রস্ত ভঙ্গিতে তা অস্বীকার করে যাচ্ছেন। সাহায্যের জন্য ক্রমাগত তিনি তার বেআইকে চিৎকার করে ডেকে চলেছেন, যার নাম কাদের। কিন্তু কাদের এখন কাদের মাদানী দলের অপর সদস্যদের সঙ্গে বসে তিনিও মদন বানানোর এই নাটকটি রীতিমতো উপভোগ করছেন। পর্দায় এইমাত্র আরেকজনের আবির্ভাব ঘটল। তিনি দোকানিকে ঘটনা জিজ্ঞেস করছেন। আতঙ্কিত দোকানি তাকে জানালেন নিরীহ বিস্কুট খেয়েই ভদ্রলোকের এই দশা। আগন্তুক নিজেই একটি বিস্কুট নিয়ে খাচ্ছেন। কিন্তু এও যে পাপাত ধরণী দল। দোকানি রীতিমতো আতঙ্কিত, তাকে বাঁচাবে কে? তুমি কোথায়? আমারে বাঁচাও, বাঁচাও। ওনাকে নিয়ে আর বেশিক্ষণ ব্যাপারটা মনে হয় করা ঠিক নয়, কারণ উনি যথেষ্ট ঘাবড়ে গেছেন। আপনার নাম? আমার নাম হলো ফুরাদ। হ্যাঁ, ফুরাদ। ফুরাদ। ফরিদপুরের ফুরাদ হচ্ছেন আমাদের আজকের পথের পেঁচালি মদন। এবং
প্যাচালি মদনের জন্য রয়েছে পথের প্যাচালির পক্ষ থেকে এই সামান্য উপহার, এটা আপনার জন্য। এখন আপনি বলুন, মানে কি ঘাবড়ে নিশ্চয়ই একটু হলেও গেছিলেন আপনি? আমি একটু ভয় পেয়েছিলাম। আচ্ছা, কি মনে হয়েছিল আপনার, যে কি ঘটনা কি? আমি আজ কতদিন ধরে দোকানদারি করি, কোনোদিন আমি ওই খারাপ কোনো জিনিস বেশি না। তা আজকে বিস্কুট খাইলে ভদ্রলোকটা হাত দেই, সে খায়া মানে পাগলের নাগাল হয়ে গেল ঘটনাটাই। তারপরে যখন আমি আসলাম এসে আবার আপনি কতক্ষণ পরে আইসা করলেন যে কোন বিস্কুট খাওয়াইছে, বিস্কুট নিশ্চয় ভেজাল আছে। আমি কই না তো, আপনি এই যে এটা খান, আপনি খাই আপনি ওরকম। তখন কি মনে হয়েছিল? আমি আর কি ভয় পেলাম আর কি ঘটনাটা কি। তাই যে আর একটা লোক ওই পাশে আসতে, তাই তাকে ডাক দিলাম যে দাদা আপনারা বিস্কুট খান দিই। ভয় পেয়ে গেছিলেন? আচ্ছা, আপনার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আমাদের একটা অনুষ্ঠান পথের প্যাচালি, আর পথের প্যাচালির আপনি হলেন আজকের প্যাচালি মদন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো অনুষ্ঠানের এখানে ইতি টানছি, তবে আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। চাও চাও চাও।